প্রতিটা মানুষের জীবনের সবথেকে বড় স্বপ্ন। কথাটা কিন্তু সত্যি, একদিনে না হলেও একদিন নিশ্চয়ই হবে। শুধু আমাদের দুজনের পক্ষে হয়তো এটা সম্ভব ছিল না। আমরা সত্যি ভেবেছিলাম যে এত বড় একটা জিনিস আমরা দুজনে কি পারবো। আমাদের মা বাবার সাপোর্ট আর বিশ্বাস না থাকলে হয়তো সত্যিই পারতাম না। স্বপ্নটা একদিনের না, অনেক দিনের। দুজনে অনেকবার প্ল্যান করেছি, কিন্তু সাহস পাইনি মা বাবাকে বলতে, কারণ এটা যে অনেক বড় একটা কাজ, ভয় তো করবেই বলো। কিন্তু আর ভয় না, সাহস করে একবার বলেই ফেললাম যে আমরা আমাদের ছোট্ট স্বপ্নের বাড়িটা তৈরি করতে চাই। তারপর আর কি, আমাদের সবটা দিয়ে শুরু করে দিলাম আমাদের রাজপ্রাসাদ। একটা বাড়ি নিয়ে কত যে প্ল্যান, এভাবে না এভাবে করব, মানে প্ল্যানের কোনো শেষ নেই। আমার মনে আছে আমি যখনই সময় পেতাম ভাবতে শুরু করে দিতাম যে আমাদের বাড়িটা কেমন হবে। আর একটা খাতা আর পেন পেলে তো কোনো কথাই নেই, বাড়ি ডিজাইন বানানো শুরু হয়ে যেত। আমার ইচ্ছে ছিল আমার বাড়িটা ছোট্ট হলেও প্রতিটা কোণা যেন আমার পছন্দের হয়। আমি এখনো ভাবতে পারছি না যে আমাদের বাড়িটা তৈরি হয়ে গেছে। সবাইকে বলবো নিজেদের একটা বাড়ি থাকা ভীষণ জরুরি। তাই বলবো ভয় পেও না, চেষ্টা করো, একদিনে না হলেও একদিন নিশ্চয়ই হবে। কেমন দেখতে দেখতেই আমাদের বাড়িটা তৈরি হয়ে গেল। আর আজ আমাদের বাড়ির গৃহপ্রবেশ। ঠাকুরের আশীর্বাদ আর মা বাবার আশীর্বাদ না থাকলে হয়তো এটা সম্ভব হতো না। ঠাকুর সবাইকে আশীর্বাদ করুক সবার লক্ষ্যে পৌঁছানোর জন্য।